দর্শক, আমি এখন বর্তমানে চট্টগ্রামে পাহাড়ি এলাকায় দাঁড়িয়ে আছি। আমি গতকাল ছিলাম পাবনা চাটমোহরে। আপনাদেরকে আমি ইউটিউব চ্যানেল ফেসবুকে পাবনা চাটমোহর চরপাড়া থেকে কৃষিভিত্তিক ভিডিও দিয়ে এসেছি। এখন আমার পাশে দেখতেছেন, এটা হলো সজনে। আপনারা অবশ্যই অনেকে ছিলেন সজনে। সজনে আমাদের হার্টের জন্য, যাদের হার্ট দুর্বলতা, হার্টের জন্য এবং কি বহু রোগের উপকৃত সজনে পাতা। তাহলে চলুন, সজনে পাতা আমাদের কি 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 কাজে লাগে এবং সজনে গাছ আমরা কিভাবে লাগাবো সেই ভিডিওটা এক নজরে দেখে আসি। সজনে গাছের ডাল কেটে লাগানোর পর এখানে এই গাছটা হয়ে গেছে, দেখতেছেন? ডাল কেটে লাগাবার পর এইখানে গাছটা হয়ে গেছে। এখন কিন্তু গাছটা অনেক বড় হয়ে গেছে, এখনো কিন্তু আবার এখান থেকে ডাল কেটে আপনি লাগাইতে পারবেন। সজনে পাতা যারা খাবে তাদের হার্টের সমস্যা, যাদের হার্টের দুর্বল, হার্টের দুর্বলতার জন্য অনেক উপকৃত। সজনে পাতা এই আপনার শুকিয়ে কিন্তু বাজারে বিক্রিও হচ্ছে এবং আপনারা দেখতেছেন সজনেও বিক্রি হচ্ছে। সজনেও কিন্তু 1 কেজি সজনে আপনার 1 থেকে 150 টাকা। আবার সজনে পাতা শুকিয়ে পাউডার করে বাজারে বিক্রি করতেছে, মোটামুটি এখন সাইজে আছে। কিন্তু আপনি যদি 10টা 20টা সজনের ডাল কেটে লাগান, অবশ্যই আপনার সেখান থেকে সজনে গাছ আবার উৎপন্ন হয়ে যাবে। এখানে পাহাড়ি এলাকায় যথেষ্ট পরিমাণ ঔষধি গাছ আছে। সজনে গাছ, আকন গাছ, বিভিন্ন রকমের গাছ এখানে হয়। কিন্তু অনেক আছে কিন্তু খড়ির জন্য অনেক ঔষধি গাছও কেটে নিয়ে যায়। তাই আমি তাদের প্রতি আহ্বান জানাতেছি, আপনারা কখনো ঔষধি গাছ, কিন্তু আগে এখানে অর্থকী গাছ ছিল, অমলক্ষী গাছ ছিল, এখন সেই গাছগুলা নেই। দেখতেছেন আমি এখানে পাহাড়ে দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে পাহাড়ের দৃশ্যগুলা দিচ্ছি। এইটা হলো চট্টগ্রাম উত্তর লেকচেরি এশিয়ান ইউনিভার্সিটির 2 নম্বর গেটের পাশে দাঁড়িয়ে আমি আপনাদেরকে ভিডিওগুলা দিচ্ছি। আপনারা আমার ভিডিও দেখতেছেন। পাহাড়ি এলাকায় বিভিন্ন রকমের ঔষধি গাছ, ফলাদি গাছ, কারণ এই ফলাদি গাছ, ঔষধি গাছ এবার যার জঙ্গলা আসে বিদায় এখানে হরিণও আছে। বর্তমানও কিন্তু এখানে হরিণের দেখা মিলে, কিন্তু এখানে বাঘ কোনো দেখি নাই, বাঘের দেখা মিলে নাই। এই যে দেখতেছেন, ডাল কেটে লাগাইবার পরে এখানে আবার সজনে গাছ হয়ে গেছে। ওইগুলা কিন্তু মরে নাই। এগুলা ডালগুলা কেটে আপনি যখন মাটিতে গর্ত করে লাগাবেন, আর ডালটা যেন এদিক সেদিক না হিলতে পারে। ডালটা যদি এদিক সেদিক হেলে তাহলে কিন্তু আপনার ডালটা শুকিয়ে যাবে, তাহলে এই ডালটা আর হবে না। এইখানে শুধু সজনে গাছ নয়, বিভিন্ন রকমের ঔষধি গাছ। এই যে দেখতেছেন পাশে দিয়ে, এটা হলো কাটামাইরা। এটা হলো কাটামাইরা। কাটামাইরা কিন্তু অনেক কবিরাজরা আসে কাটামাইরা নেওয়ার জন্য। কিংবা কাটামাইরা অনেকগুলো উপকৃত, অনেকের বাত ব্যথা, বিভিন্ন রকমের বাতজনিত সমস্যার কারণে তারা এগুলা নিয়ে যায়। যেমন দেখতেছেন এখানে কলা বাগান করে রেখেছে, কিংবা পাহাড়ের মনোরম দৃশ্য দেখার মজাটাই আলাদা। অনেক সময় এই সমস্ত জার জংলার ভিতরে সজারু থাকে, কিন্তু আপনি অনেক সময় দেখা যাইতেছে যে জার জংলার ভিতরে ঢুকতেছেন কিংবা সেলফি তোলার জন্য ঢুকতেছেন, তাহলে কিন্তু আপনি সজারুর কবলে পড়তে পারেন। শুধু সজারু নয়, এখানে বিষধর সাপও আছে। যেমন পাতা কালারে কিছু সাপ আছে, পাতার সাথে মিশে থাকে। তাই আপনি হয়তো আপনার চোখের নজরে নাও পড়তে পারে। আপনি হয়তো এখানে সেলফি তুলতে গেলেন কিংবা বিভিন্ন রকমের ভিডিও তৈরি করতে গেছেন, কিংবা পাহাড়ের মনোরম পরিবেশগুলা উপভোগ করার জন্য আপনি হাঁটতেছেন, হাঁটার সময় হয়তো আপনাকে সফলও দিতে পারে। তাই সতর্ক থাকুন সব সময় পাহাড়ে আরোহণ করতে। আশা করি বুঝতে পারতেছেন। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুদেরকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক ভালোবাসা, প্রাণ দ্বারা অভিনন্দন জানিয়ে আমি আব্দুল মতিন চট্টগ্রাম উত্তর লেকচেরি এশিয়ান ইউনিভার্সিটির 2 নম্বর গেট থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।